অন্যকে ঠকিয়ে যা অর্জন করা হয় তা কখনো সম্পদ নয়, তা হচ্ছে অভিশাপ। তাই অন্যকে ঠকিয়ে কখনো নিজের অর্থ বাড়ানো, সম্পদ বাড়ানো বা বড়লোক হওয়ার চিন্তাভাবনা থাকলে মন থেকে মুছে ফেলুন। এ পৃথিবীতে হয়তো আপনি অন্যকে ঠকিয়ে অর্থ সম্পদের মালিক হবেন, জায়গা জমির মালিক হবেন, কিন্তু আপনি হয়তো জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযাতে বলেছে, ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য যারা অর্থ সম্পদ গুণে গুণে রাখে। মানে হচ্ছে কৃপণতা বা যারা সম্পদ ব্যয় করতে কৃপণতা করে। অন্যের সম্পদ মেরে আপনি হয়তো সাময়িকভাবে এই পৃথিবীতে দেখতেছেন যে আপনার অর্থ বাড়তেছে। কিন্তু প্রকৃত অর্থে আমরা তো এই পৃথিবীরই না। আমাদের সৃষ্টি বা আমাদের শুরু এবং আমাদের শেষ বা আমাদের গন্তব্য হচ্ছে আখিরাত। যেখানে বারজাখ বা রুহের জগৎ থেকে আমরা এসেছিলাম, আবার সেই রুহের জগতেই আমরা ফিরে যাব। সেখানে যদি আমরা এই পৃথিবীতে অন্য কারো অর্থ বা সম্পদ মেরে বড়লোক হই, অর্থ সম্পদের মালিক হই, সেখানে শুধুমাত্র এই জায়গা জমি দখল করার কারণে আমাদের আমলনামায় একটি সংখ্যা লেখা থাকবে যে আমরা এই কাজটি করেছি, এর জন্য এই এইটুকু দেনা, এইটুকু আমরা শাস্তি পাব। প্রকৃত অর্থে দেখুন এই সম্পদ আমাদের কোনো কাজেই আসতেছে না। কারণ হচ্ছে আমি এই সম্পদগুলো এখন যদি জোর জবরদস্তি করে দখল করি, তো পরবর্তী সময়ে এই সম্পদের মালিক হবে আমার সন্তান। তো কিন্তু কবরে এই সম্পদ, আমার অর্থ, আমার জ্ঞান, আমার সময়, আমার যৌবন, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমাকেই দিতে হবে। আমি আমার সম্পদগুলো কোন কাজে ব্যয় করেছি? আমি আমার সময় কোন কাজে ব্যয় করেছি? আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিবেক, জ্ঞান, বুদ্ধি দিয়েছিল, সেগুলোকে আমি কোন কাজে ব্যয় করেছি? এই সবগুলো প্রশ্নের উত্তর আমাকেই দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছিলাম। সেটা হচ্ছে, আপনি যেটা খান, যে খাবারটা খান আর যে পোশাকটা পরেন, মূলত এগুলোই আপনার। আমরা যখন বলি যে এটা আমার, ওটা আমার, মূলত কিছুই আমাদের না। আমরা যেটা খাই আর যেটা পরি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র এই ২ টা জিনিসই আমাদের বা আমার বলতে পারি। তো একবার চিন্তা করুন যে এই সাময়িক এই পৃথিবীতে শুধুমাত্র একটু ভোগবিলাসীর জন্য আমরা আজকে একজন আরেকজনের সম্পদ মেরে দেই, অর্থ মেরে দেই এবং পৃথিবীতে যত সমস্যার সৃষ্টি আছে বা উত্থান আছে, এগুলোর মধ্যে অর্থ হচ্ছে সবচাইতে বড় এবং প্রধান একটি কারণ। তো আমরা যদি এই অর্থ দিকে না ঝুঁকে আখিরাতের দিকে ঝুঁকি, তাহলে দেখা যাবে যে আমাদের দুনিয়াতে এবং আখিরাতেও আমরা শান্তিতে থাকতে পারবো। কারণ আপনি একটা বিষয় যদি চিন্তা করেন যে আমাদের এই পৃথিবীতে অশান্তির কারণ কি? ধরেন আমার আজকে প্রচণ্ড মন খারাপ। হুম? এখন এই মন খারাপের কারণ খুঁজতে, খুঁজতে আমি যখন এর শেষ গন্তব্যে পৌঁছি, তখন দেখি যে এই মন খারাপের কারণ হচ্ছে অর্থ। কারণ আমার কাছে অর্থ নেই, আমার কাছে সম্পদ নেই, এজন্য আমার মন ভালো নেই। আমার কাছে যদি অর্থ থাকতো, আমার কাছে যদি সম্পদ থাকতো, তাহলে আমার মনও ভালো থাকতো। এই পার্থিব জীবনে অর্থ এবং সম্পদ আমাদের ভালো রাখার, খুশি রাখার একমাত্র কারণ। কিন্তু আপনি দেখবেন একজন হুজুর বা যারা ইমাম আছে, তাদের কিন্তু আ তেমন একটা আহামরি বেতন তারা পায় না। তারা সর্বোচ্চ ৮,০০০, ৯,০০০ বা সর্বোচ্চ ১০,০০০ এরকম রেঞ্জের একটি বেতন পায়। এখন বর্তমানের যে বাজারের দ্রব্যমূল্য, যে ঊর্ধ্বগতি, যা একটি সংসারের জন্য ১৫ থেকে ২০,০০০ টাকাও একটি মধ্যবিত্ত পরিবারের সামলাতে হিমশিম খেয়ে যায়। তাহলে একজন ইমাম কিভাবে তাদের স্বাচ্ছন্দ্যে বা নির্বিঘ্নে, আপনি দেখবেন যে তাদের কোনো টেনশন নাই, তারা কিভাবে তাদের জীবনযাপন করে? এটা যদি আপনি খুঁজেন তাহলে এর
পেছনে একটাই কারণ পাবেন। আর সেই কারণটা হচ্ছে তারা পরকালের প্রতি প্রচণ্ড রকমের বিশ্বাসী। তারা এই দুনিয়াটাকে আমরা সামান্যভাবে মনে করি, কিন্তু তারা এটার প্রতি একেবারে আস্থাশীল যে না, আমাদের ভবিষ্যৎ হচ্ছে পরকাল। তো এই কারণেই তাদের মনের মধ্যে এই অস্থিরতাটা কাজ করে না, যেটা আমাদের মনের মধ্যে এই অস্থিরতাটা কাজ করে। তাই আসুন, অন্যের সম্পদ মেরে অর্থ নয়, অভিশাপ যেন না কামাই। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল আইন কানুন মেনে চলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।